7 বছরেও চালু হয়নি চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে জেলা পরিষদের সুপারমার্কেট কাম বাণিজ্যিক ভবন। 271টি দোকান বরাদ্দ নিয়ে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারি ও সদস্য হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের যোগসাজশে কয়েক গুণ বেশি দামে দোকান বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকান কিনে বিনিয়োগ করা 2 শতাধিক মানুষ চরম বিপাকে পড়েছেন। এখন আমাদের আকুল আবেদন, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দোকানগুলো বুঝিয়ে দেওয়া হোক, আমরা যাতে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে আমাদের ফ্যামিলি নিয়ে চলতে পারে। 60-65% বেশি দিয়ে দোকান লইছি, তবে আমাদের দোকান থেকে 22 সালে বুঝাই দিব, সব কিস্তি আমরা পরিশোধ করে দিয়েছি। আজ পর্যন্ত আমাদের দোকান কোনো বুঝাই দেয় না। আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে 21 সালে দোকান বুঝাই দিব কিস্তি পরিশোধ করার জন্য, যাতে আমরা আস্তে আস্তে মানে বিদেশে থাকতে, আমরা সবাই প্রবাসী, দেশে আসছি আমরা ব্যবসা বাণিজ্য করবো এই উদ্দেশ্যে দোকান নিছি। আমরা নিজেদের জমি জমা বিক্রি করে আমরা এখানে দোকান নিছি, কিন্তু এই দোকান নেওয়ার পর থেকে 2022 সালে আমরা সম্পূর্ণ চতুর্থ কিস্তি পুরা পরিশোধ করে দিছি। আমাদেরকে বলছে যে রমজানের আগে দোকান বুঝাই দিব, বুঝানোর পরে ওই রমজান গেল, তারপরে বললো কোরবানিতে। আমরা বারংবার জেলা পরিষদে ওদের সাথে যোগাযোগ করি, যোগাযোগ পরে আমাদেরকে আজকাল বলি এই সমস্যা, সামান্য কারেন্টের একটু সমস্যা আছে, এটা এই সমাধান হইতেছে, তারপরে আপনাদেরকে বুঝাই দিব। এসব কথা বইলা আমরা আসলে অনেকদিন ঘোরাফেরা কোনো ফিলকেরানা না পাইয়া আমরা এখন যেসব গ্রাহকরা তোমরা দোকান নিছি, প্রবাসীরা, এবার দেশের মানুষ আছে অনেকে জমি জমা বিক্রি করে লোন নিয়ে বিভ্রান্তিতে সংসার নিয়ে সমস্যায় আছে। আমরা চাই যে দ্রুত আমাদের এই মার্কেটের একটা সমাধান করে আমাদের দোকানগুলি যেন আমাদেরকে বুঝাই দেয়, এটাই আমাদের আকুল আবেদন। 2018 সালের অক্টোবরে 23 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হলেও নানা দফায় সময় বাড়িয়ে ঠিকাদার ইতোমধ্যে 21 কোটি 81 লাখ টাকার বেশি বিল উত্তোলন করেছেন। তবে বিদ্যুৎ সংযোগ সহ কিছু কাজ বাকি থাকায় মার্কেটটি এখনো চালু হয়নি। নতুন করে প্রায় 3 কোটি টাকা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। হাজীগঞ্জ সুপারমার্কেটের জন্য আমরা আমাদের অফিস থেকে একটা রিভাইজ প্রাক্কলন মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। মিনিস্ট্রি থেকে এটা প্রশাসনিক অনুমোদন আসার পরে ঠিকাদার তার বাকি কাজগুলো করবে, করার পরে আমরা মানে বরাদ্দ ও কাজ শেষ করব। দীর্ঘদিন ধরে উদ্বোধন না হওয়া জেলা পরিষদ প্রতি বছর কয়েক কোটি টাকার ভাড়া আয় থেকেও বঞ্চিত হচ্ছে। দোকান বরাদ্দ বাবদ ইতোমধ্যে প্রায় 30 কোটি টাকা জমা পড়লেও মার্কেট চালু হলে আরো 10 কোটি টাকা জমা পড়ার কথা রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা দ্রুত মার্কেট চালু ও অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।